কোনো বোকা মহিলার জন্য গোবিন্দার সঙ্গে বিয়ে ভাঙার খবরে ঠিক কি বললেন সুনিতা। এই বয়সে গোবিন্দার ভীমরতির জন্যই কি সংসার ভাঙলো গোবিন্দার। এবার সবার সামনে চলে এলো গোবিন্দার গোপন কথা, খুল্লা ফাঁস করে দিলেন সুনিতা। জানেন তিনি ঠিক কি বললেন? দেখুন, চলতি বছর 38 বছরের দাম্পত্য জীবন পার করেছেন গোবিন্দা এবং সুনিতা আহুজা। তবে বিনোদন দুনিয়ায় এখন 18 বছর হোক বা 30 বছর, বহু চর্চিত তারকার দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার কথা প্রায়শই শোনা যাচ্ছে। তাই যখন গোবিন্দার বিয়ে ভাঙার কথা শোনা গিয়েছিল তখন খুব একটা অবাক হননি কেউ। শোনা যাচ্ছিল তাদের ডিভোর্সের খবরও। তবে এবার গোবিন্দার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে দিতে শোনা গেল স্ত্রী সুনিতাকে। সম্প্রতি সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুনিতার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রসঙ্গে সকলকে আশ্বাস দিয়ে জানান, বিবাহ বিচ্ছেদ সম্পর্কে যে খবর শোনা গিয়েছে তা সম্পূর্ণ ভুয়ো। তিনি এও বলেন, গোবিন্দা এবং তিনি একে অপরকে ছাড়া বাঁচতে পারবেন না কখনো। বিবাহ বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে সুনিতা বলেন, গোবিন্দা কখনোই তৃতীয় ব্যক্তির জন্য পরিবার ছেড়ে চলে যাবেন না। এই প্রসঙ্গে যদি গোবিন্দা কোনোদিন কোনো কথা বলেন তবেই বুঝবেন সেই কথার মধ্যে সত্যতা রয়েছে, আর তা না হলে গুজবে কান দেবেন না। তবে আমার মনে হয় না গোবিন্দা আমাকে ছাড়া বাঁচতে পারবে, আমিও গোবিন্দাকে ছাড়া বাঁচতে পারবো না। গোবিন্দা কখনোই কোনো বোকা মহিলার জন্য পরিবার ছেড়ে দেবেন না। সুনিতা আরো বলেন, গুজব শুনে কোনো কথা বলবেন না। যদি সাহস থাকে সরাসরি আমাদের জিজ্ঞেস করুন। যদি এমন কোনো দিন কোনো কিছু ঘটে তাহলে আমি সামনে দাঁড়িয়ে সকলকে বলবো। তবে আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে, আমার ঘর কোনোদিনও ভাঙবে না। প্রসঙ্গত উল্লেখ্য, ক্যারিয়ার শুরুর দিকে নিজের মনের মানুষের সঙ্গে ঘর বাঁধেন গোবিন্দা। তবে সেই বিয়েটা ছিল কিছুটা চুপিসারে, একেবারে সাদামাটাভাবে। সেই সময় প্রেমিকা সুনিতাকে বিয়ে করেন বলিউডের চিচি। 1987 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন গোবিন্দা। সুনিতার সঙ্গে বিয়ের কথা তিনি 4 বছর লুকিয়ে রেখেছিলেন। অনেক ছোট বয়সে একে অপরের প্রেমে পড়েছিলেন সুনিতা এবং গোবিন্দা। পরিবারের তরফ থেকে সেই প্রেমের কথা জানাজানি হলে অল্প বয়সে তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তবে গোবিন্দার দাবি, তার মা সুনিতাকে তার জন্য সিলেক্ট করেছিলেন। বলিউড হিরোদের বিয়ে হলে নাকি ক্যারিয়ার শেষ হয়ে যায়, এমন এক মিথ দীর্ঘদিন ধরে চলছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সেই কারণেই গোবিন্দা নিজের বিয়ে লুকিয়ে রেখেছিলেন বলে জানান। গোবিন্দা বলিউডে আত্মপ্রকাশ করেন 1986 সালে ইলজম সিনেমার মাধ্যমে। প্রথম ছবিতেই তার নাচ এবং অভিনয় দক্ষতা দর্শকদের মন জয় করে নেয়। এরপর একের পর এক বাণিজ্যিকভাবে সফল ছবি উপহার দেন। তার অভিনয় জীবনের অন্যতম সেরা সময় ছিল 1990-এর দশক, যখন ডেভিড ধাওয়ানের সঙ্গে তার একাধিক ছবি সুপারহিট হয়। 2000-এর দশকে গোবিন্দা কিছুটা পিছিয়ে পড়েন এবং তার সিনেমা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। তবে 2007 সালে পার্টনার ছবির মাধ্যমে তিনি আবারও সাফল্যের শীর্ষে ফিরে আসেন। সলমান খানের সঙ্গে এই ছবির কমেডি জুটি দর্শকদের ভীষণ প্রিয় হয়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।